শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। রোজকার মতো সকালে সমস্ত বাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে রান্নাঘরে এসেছি। এসে হাজবেন্ডের টিফিনও করা হয়ে গেছে, হাতে সময় ছিল, আমিও চা খেয়ে নিয়েছি। তারপর এইদিকে দেখো, ভাতের হাঁড়িটা মেজে জল নিয়ে রেখেছি আর এইদিকে চাল ভিজিয়ে রেখেছি। আর এইদিকে না, এই যে চাপাতির কৌটো আর এই বিস্কুটের কৌটো খালি হয়ে গেছে, তো সেগুলো ধুয়ে রাখলাম। আর ওই যে ফ্রিজের বাস্কেটটা, ওটাতে সবজি ছিল আর সবজিও না শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে ওটা একবারে ধুয়ে তারপর রেখে দেই। আর এইদিকে ফ্রিজটাও একটু হালকা নোংরা হয়েছে, বেশি না, তার জন্য আমি ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। ওই যে ফ্রিজের নিচে না তরমুজ রাখা হয়েছিল, তো সেই তরমুজের রস পড়েছিল, তো সেটাই একটু আঠা আঠা হয়ে আছে, সেটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে আম কাটছি। এই আমগুলো ছেলে এনেছে, বললো যে চাটনি করে দিতে। সেদিন করেছিলাম, চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তাই বললো যে মা আজকে একটু চাটনি করে দিবে। আর এই যে আমগুলো পেরেছে, আমগুলো না দেখো মনে হচ্ছে লাঠি দিয়ে পেরেছে, আমগুলো সমস্ত ফেটে গেছে। এইদিকে বাস্কেটটা শুকিয়ে গেছে, দেখো একদমই সবজি নেই, একটা ফুলকপি আছে, একটা বেগুন আর কয়েকটা লেবু আছে। তো এদিকে গুছিয়ে রেখে চলে আসলাম মাছ নিতে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে এই যে গ্লাসের মধ্যে তরমুজ রস করে রেখেছে, এটাতে আইসক্রিম বানিয়েছে। এই যে মাছ নিয়ে চলে আসলাম, মাছটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর এটা রান্না করব। এইদিকে আমি এই যে দেখো আমের চাটনি বসিয়েছি, আর চাটনিটা কিন্তু একটু সর্ষে ফোড়ন দিয়েছি। চাটনির মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলে খেতে কিন্তু ভালো লাগে। তারপর পাটায় মশলা করে নিচ্ছি। এই মশলাটা হচ্ছে মাছের ঝাল করব। এখানে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। তো এদিকে ছেলে বলছে ভাত খেতে দাও। আর এদিকে ডাল করেছি, ডালের মধ্যে না আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই এখন শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আলু সেদ্ধটা দেখো কি সুন্দর লাল হয়েছে। এইরকম আলু সেদ্ধ হলে সকালের কিন্তু গরম গরম ভাত আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার ছেলে কিন্তু এই আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই যে বেড কভারটা চেঞ্জ করতে। তো এই যে আগের বেড কভারটা তুলে রেখে তারপরে এই যে কাঁচা বেড কভারটা পেতে দিচ্ছি। আজকের ভিডিওটাতে একটু আওয়াজ আসতে পারে, তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও, তার কারণ বাইরে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমি না ভয়েসটা দিতেই পারছি না। আর যতই হোক ঘরের ভেতরে আওয়াজ মানে ভয়েস দিলেও সেই বৃষ্টির আওয়াজটা কিন্তু ঘরের ভেতরে চলেই আসে। দরজা জানালা সবই কিন্তু বন্ধ করে নিয়েছি, তবুও কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির আওয়াজে ঘরের ভেতরেও আওয়াজটা চলে আসতেছে। আর আমি ভাবলাম যে না, তাহলে একটু পরেই করি, কিন্তু যেই বৃষ্টি পড়ছে দেখে মনে হচ্ছে না যে এই বৃষ্টি সারা রাতে আর কমবে। তো এইদিকে আমার বিছানাটাও কিন্তু একদম গোছানো হয়ে গেছে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কত দূর হলো। রান্নাঘরে এসে দেখি মাছের ঝালটাও হয়ে গেছে, তো সেটা নামিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কয়েকটা বাসন ছিল, এগুলো সব মেজে এখন চলে যাব বেড কভারটা ভিজাতে। তো ওটা এখন ভিজিয়ে কেচে দেব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি রান্না করলাম। তো এই যে দেখো আমের চাটনি করেছি, আর এই কাঁচা আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে একটু ডাল দিয়ে। আর মুসুরি ডালটা সকালে কিন্তু খাওয়া হয়ে গেছে আর অল্প আছে। আর এই যে হচ্ছে মাছের ঝাল। আর এই মাছের ঝালটা খেতে আমার ছোট ছেলে বলেছে আজকে এইরকম করে তরকারি করবে। তারপর এই যে চলে আসলাম রান্নাঘরের সমস্ত কাজ সেরে এই যে বাইরে কলের পাড়ে। তো এখানেই
এই বেড কাভারটা কেচে দিব। আর এত রোদ উঠেছে কেউ বুঝতেই পারবে না এই যে রোদ উঠেছে, আর রাতে এত পরিমাণে বৃষ্টি হলো। জানি না এই বৃষ্টি আজ কমবে কিনা। এখন দেখে মনে হচ্ছে না কিন্তু আকাশে এক ফোঁটাও মেঘ আছে। এইদিকে আমার এই যে বেড কাভার কাঁচা হয়ে গেছে, আর এটা যদি এখন না কেচে রেখে দিতাম তাহলে কিন্তু ওই সকালবেলা উঠে আমারই তাড়াহুড়ো লেগে যেত। তো চলে আসলাম এই যে ছাদে, আর এত পরিমাণে হাওয়া দিয়েছে দেখো, গাছের পাতা, তারপর এই যে সমস্ত কাপড় চোপড়গুলো মনে হচ্ছে যে উড়েই যাবে। এইদিকে বড় ছেলে বায়না ধরেছে দিদার বাড়ি যাবে। এই যে সেই দিন ঘুরে আসলো, আবারও তার দিদার বাড়ি যাওয়ার জন্য বায়না হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে 4টার গাড়িতে সে যাবে দিদার বাড়িতে। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, তারপর এখন বাজে সন্ধ্যে 7টা। হাজবেন্ড দেখো নিয়ে এসেছে খাবার, ছেলের জন্য 2টো টাইফো আর আমার জন্য একটা চিকেন চপ। তো ছেলে এই যে টাইফো খেতে, এটা হচ্ছে ভাজা মোমো, এই মোমোটা খেতে সে ভীষণ ভালোবাসে। আর এদিকে আমার জন্য একটা মাংসের চপ এনেছে, তো এই যে ভেতরে দেখো মাংস দেওয়া। তো চলো এগুলো এখন খেয়ে নেই। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে এই যে মুষলধারে বৃষ্টি এসে পুরো কিন্তু পাড়াটা একদম ঠান্ডা করে দিয়ে গেল, আর মনে হচ্ছে না আজ এই বৃষ্টি কমবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।